ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এখানে আমার দুইটা পার্ট আছে। আমি সবসময় এইভাবে ইউজ করার চেষ্টা করি যে নিচ থেকে ভিতরে দিয়ে এটা 1, তারপরে 2, 3, 4 এইভাবে। আমি পিছনেরটা ইউজ করি না। যাই হোক, যে যেভাবে পারেন সেভাবে ইউজ করতে পারেন। আপনি বাম সাইডের ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন এবং ডান সাইডের অ্যাক্সেলেটরটা বাড়াবেন। এটাই হলো আপনার বাইক চালানোর ক্ষেত্রে মূল মন্ত্র। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম ব্লগস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আজকে গত একটি ফার্স্ট পর্ব দেখিয়েছি যে বাইক চালানোর বিষয়টা। আজকে সেটাই দেখাবো যে বাইক চালানোর সেকেন্ড পার্ট, বিশেষ করে আপগ্রেড যেটা পার্টটা আপনাদেরকে এর আগেই অবশ্য জানানো হয়েছে এবং সবাই জানেন, যারা জানেন না তাদের জন্য, যে আপনার এটা ক্লাচ, ডান সাইডের এটা ব্রেক, আর এই দুইটা ক্লাচ, ব্রেক এবং সাথে এক্সিলারেটর বা গ্যাস, এই কয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, এখানে আমার দুইটা পার্ট আছে। আমি সবসময় এইভাবে ইউজ করার চেষ্টা করি যে নিচ থেকে ভিতরে দিয়ে এটা 1, তারপরে 2, 3, 4 এইভাবে। আমি পিছনেরটা ইউজ করি না। যাই হোক, যে যেভাবে পারেন সেভাবে ইউজ করতে পারেন। যেহেতু এটা 5 গিয়ারের গাড়ি, আর 4 গিয়ারের গাড়ি হলে প্রবলেম নেই, সামনে একটা করে, পিছনে একটা করে, মানে আগে অথবা পিছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যে যেভাবে চালান, এটাই মূল বিষয়। আজকে মূলত দেখাবো যে আপনার ক্লাচ এবং এক্সিলারেটর, মানে ক্লাচটা টানা এবং এক্সিলারেটরটা টানার সাথে যে বাইকের চালানো শেখার একটা সামঞ্জস্যতা আছে, এইটাই মূলত আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন। আর যারা নতুন বাইক চালাচ্ছেন এবং যারা ক্লাচ ভালো করে ধরতে পারছেন না ফুল ক্লাসে, অনেক সময় একটু এদিক ওদিক হচ্ছে, যে কারণে আপনার বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, অথবা গিয়ার ফেসে যাচ্ছে, আমরা যেটা বলতেছি সেটা আর হবে না আশা করা যায় ভিডিওটি দেখলে। আমি আমার যে বাইকের মাউন্টে আমি আমার হেলমেটে নিয়ে নিলাম, যেহেতু আজকে আমি নিজেই দেখাবো, সেহেতু আর কাউকে নিয়ে আসি নাই হেল্প করার জন্য। আপনাদেরকে মূলত আজকে আমি নিজেই দেখানোর চেষ্টা করব। যে যারা আমার প্রথম পর্বটা দেখেছেন তারা অবশ্য বুঝতে পারছেন যে আমি সূক্ষ্মভাবে বাইক চালানো শেখানোর জন্য চেষ্টা করছি। বিশেষত প্রথমত ফার্স্ট গিয়ারটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি, যে আপনি ফার্স্ট গিয়ার দিয়ে যত বাইকটাকে চালানো শিখবেন, নিজের যে একটা ব্যালেন্স ঠিক রাখতে পারবেন, ততই আপনি বাইক চালানো শেখার জন্য ধাপ এগিয়ে যাবেন। তো ফার্স্ট গিয়ারের চালানোর পর যে আমরা সাইকেল চালাইতে গেলেও দেখি যে প্রথম যদি আমরা সাইকেলের একটা নিজস্ব যে ব্যালেন্স, হালকা পা দিয়ে ঠেলে হোক, যেভাবে হোক, এই ব্যালেন্সটা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের সাইকেল চালানো যেমন সহজ হয়, সেম আপনি বাইক চালানোর ক্ষেত্রেও আপনি যদি আপনার এই ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন, তাহলে আর কি বাইক চালানো সহজ হবে। আসলে ভিডিওর বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে বাইক চালাবেন, দ্রুত সময়ের ভিতরে বাইক চালানো শিখবেন। যেহেতু এর আগে বলছিলাম 10 মিনিটে বাইক চালানো শিখে যাবেন। আসলে 10 মিনিট 5 মিনিট বড় কথা না, আপনি যত অনুশীলন করবেন তত ভালো বাইক চালানো শিখবেন। সেক্ষেত্রে এই যে আমার যে বাম হাতে আছে ক্লাচ এবং ডান হাতে আছে ব্রেক, এই ব্রেক আর ক্লাচ আমরা প্রথমে চিন্তা করবো, ফার্স্ট আমরা যারা নতুন চালাচ্ছি তারা ব্রেক নেই এটা ভেবেই আমরা শুরু করব। আমার যেহেতু ক্লাচটা আমি ধরবো, ক্লাচটা ধরে আমি এখানে সুইচ দিয়ে আমি স্টার্ট করলাম বাইকটা স্টার্ট করার পরে আমার এক্সিলারেটর দেখেন, আমি আস্তে টান দিলেও আমার জোর বা মানে শব্দ হচ্ছে, মানে আমার ইঞ্জিন বেশি রান হচ্ছে। স্টার্ট করার পরে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমি যখন ক্লাচটা হালকা ছাড়বো, তখন আমি গ্যাসটা হালকা বাড়াবো। আমি ক্লাচটা যখন হালকা ছাড়বো, এইটা হালকা বাড়াবো। ক্লাচটা ধরবো, এটা আর গ্যাসটা বা এক্সিলারেটর যেটাই বলেন সেটা কমিয়ে দেবো। এটাই হলো মূল বিষয়। আমি ফার্স্টে একটা আর কি গিয়ার ফেললাম, এখন আমি হালকা এই যে বামটা ছাড়ছি, ডানটা হালকা প্রেস করছি। এটাই হলো আমার এই বামটা যখন আমি ছাড়বো হালকা, ডানটা হালকা বাড়াবো। এই এক্সিলারেটর যদি আমি মাপ মতো বাড়াইতে এবং কমাইতে পারি, তাহলে আমার গাড়ি চালাইতে গেলেও সমস্যা হবে না এবং বাইকটা বন্ধ হবে না।
আর 2 নম্বর যারা ক্লাচটা আমি ফেলবো, মানে ক্লাচটা ধরার পরে আমি যখন গিয়ার ফেলবো অবশ্যই গিয়ারটা আস্তে ফেলবো, মানে যেই দিকেই ফেলি, সামনে ফেলি বা উপরে ফেলি, অবশ্যই সেটা আস্তে ফেলবো, মানে জোরে করে প্রেস করবো না। সে মানে একটা ক্লাচটা আসলে দুইটা যে একটা ঘাট আছে, মানে এই ঘাটে ঘাটে ক্লাচটা এরকম করে ঘোরে, মানে আমার গিয়ারটা যখন ফেলতে হবে, ক্লাচটা ধরার পরে আমি গিয়ার ফেলবো তখন এই ঘাটে ঘাটে পড়ে আর কি, একটা মানে দাঁতে বলেন বা চাবিতে বলেন, চাবিতে না করা পর্যন্ত ক্লাচটা আর কি সমস্যা হয়। যে কারণে আমি একটা প্রেস করব, প্রেস করার পরে সেটা অবশ্যই একটা নিয়ম মাফিকের চাপ দিয়ে করব। আর আমার বাম সাইডটা আমি হাত ছাড়বো এবং ডান সাইডটা আমি বাড়াবো, এক্সেলেটার ডান সাইডটা বাড়াবো। আপনি যদি বাম সাইডটা মনে করেন আপনার ক্লাচ এবং ডান সাইডে যে আপনার এক্সেলেটর, এইটা আপনি বাম সাইডের ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন এবং ডান সাইডের এক্সেলেটরটা বাড়াবেন। এটাই হলো আপনার বাইক চালানোর ক্ষেত্রে মূল মন্ত্র। আপনি যদি মনে করেন ডানটা আপনি একটু কম বেশি হয়, তাহলে আপনার কিন্তু বাইক বন্ধ হয়ে যাবে। এটাই আমরা এখন ফার্স্ট গিয়ারে যাব। এখানে আমি ফার্স্ট গিয়ারে দিয়ে আমি এখন রান করছি। একটু যাওয়ার পরেই আমি সেকেন্ড গিয়ারে তুলে দেবো এবং যখন সেকেন্ড গিয়ার তুলবো তখন গিয়ার চেঞ্জ করতে হলেই অবশ্যই আপনাকে ক্লাচ ধরতে হবে। এটা আপনার মাস্ট। গিয়ার চেঞ্জ করতে গেলে আপনাকে ক্লাচ ধরা লাগবে এবং আপনি গিয়ার বাড়াইতে গেলে আর বা কমাইতে যান, যেটাই করেন আপনাকে অবশ্যই ক্লাচের ব্যবহার করা লাগবে, ক্লাচ ধরতে হবে, মানে চেঞ্জ করা। যদি স্ক্রুটি হয়, স্ক্রুটির ক্ষেত্রে শুধু আপনি এই অ্যাক্সিলেটর আর ব্রেক আর আপনার গিয়ার নেই। এই জন্য যারা একটু বাইক চালাতে কম পারে তারা অবশ্যই স্কুটি কমফোর্ট ভাবে। আমি যেহেতু যারা বাইক আর অনেকে আবার স্কুটিটাকে ভালোভাবে নেয় না, যে স্কুটি সাধারণ মানে মোটর সাইকেলটাকেই বেশি ভালো নেয়। সেই হিসাবে মোটর সাইকেল যারা শিখতে চান তারা অবশ্যই এই ক্লাচের ব্যবহারটা বুঝতে হবে এবং ক্লাচ ধরে সম্পূর্ণ ক্লাচ ফুল ক্লাচে, যাদের গাড়ি আছে যে হাফ ক্লাচে, তারা অবশ্যই ফুল ক্লাচে গাড়ি চালানোর চেষ্টা করতে হবে। বাইকার মোটর সাইকেলে যেই বলতে হবে যে আমাকে গাড়িটা ফুল ক্লাচে দেবেন, আমি ফুল ক্লাচে দিয়ে চালাবো। কারণ হাফ ক্লাচ দিয়ে ধরে চলাইলে ওটা গাড়ি নষ্ট হয়ে যায়, সম্ভাবনা থাকে ক্লাচ প্লেট আর কি নষ্ট হয়ে যায়, বেশি দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি এবার হালকা হালকা, আমার যেমন বাইকটা 3 গিয়ারে আছে, এইভাবে আমি একটা নির্দিষ্ট আমি বুঝতেই পারবো আমার গাড়িটা চলতেছে নাকি, মানে আমার গিয়ারে টানতেছে নাকি। এটাই মূলত হলো বেসিক ধারণা, যে আপনার গিয়ারের সাথে যে গাড়ির একটা কম্বিনেশন, এই অ্যাক্সেলেটর এবং আপনার ক্লাচ এবং গিয়ার, এই মেজারমেন্ট ঠিক করে আপনি যদি গাড়ি চালাতে পারেন তাহলে অবশ্যই সমস্যা নাই। এবং এইভাবে কিছুদিন প্র্যাকটিস করলে আপনি আপনার বাইক চালানো শিখে যাবেন খুব সহজেই। আসলে ভিডিওটি বেশি লং করব না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।